কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ কলেজ ছাত্র জুহায়ের আইমানের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মুশফিকুর রহিমের বড় ভাইয়ের ছেলে। বিস্তারিত দেখুন আরাফাত শিকদারের প্রতিবেদনে। কক্সবাজার সমুদ্র সৈকতে জুহায়ের আইমান নামে কলেজ ছাত্রের লাশ সোমবার ভোরে উদ্ধার করা হয়। গত রোববার বেলা 2:30টার দিকে বগুড়া থেকে আসা 3 কলেজ শিক্ষার্থী লাবণী পয়েন্টে গোসলে নেমে ঢেউয়ের ধাক্কায় সাগরে ডুবে যান। লাইফ গার্ডের তৎপরতায় 2 জনকে জীবিত উদ্ধার করা হলেও জুহায়েরের সন্ধান পাওয়া যায়নি। পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিম খান জানিয়েছেন, জেলা প্রশাসনের নেতৃত্বে গভীর রাত পর্যন্ত ফায়ার সার্ভিস এবং লাইফ গার্ডের যৌথ তল্লাশি চালানো হয়। পরিবার মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আবেদন করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বগুড়ায় নেওয়ার প্রস্তুতি চলছে। সিসেফ লাইফ গার্ডের আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ উল্লেখ করেছেন, সৈকতে লাবণী পয়েন্ট বিপজ্জনক স্থানে লাল পতাকা দিয়ে সতর্কতা প্রদর্শন করা হয়েছিল। পর্যটকদের সমুদ্রের সতর্কতা মেনে গোসলে নামা উচিত। 6:10 আমার লাইফগার্ড আমাদের যারা সমুদ্রে থাকেন আমাকে ফোন করেছেন। তখন আমি ডাবির এক্সপেন্ডে ছিলাম, ঘুরে বেরিয়েছে ফজরের পরে। তখন খবর পাই আননোন নাম্বার থেকে ফোন আসছে, বলতেছে ভাই এরকম একটা এখানে মরদেহ ভেসে আসছে। এই খবর পাওয়ার সাথে সাথে আমি আবার উপরে উঠে রিক্সা নিয়ে ওইখানে সমুদ্রে যাই। গিয়ে যে আমাদের কাছে ছবি ছিল না, এই ছবির সাথে ম্যাচ করি এবং যারা প্রত্যক্ষদর্শী এখানে ছিল তাদের বর্ণনা এবং আমরা এগুলো মিলিয়ে দেখি যে আসলে যেটা গতকালকে যেটা লাবণী থেকে দুপুরে হারিয়ে গিয়েছিল ওই ছেলেটাই। এরপরে আমরা বিভিন্ন জায়গায় খবর দিই, জেলা প্রশাসন আমি সব জায়গার মধ্যে। তারপর ওনাদের স্বজনরা যায়। মরদেহের পাশে এখন একজন স্বজন বসে আছে। উনিও ভোরবেলা সম্ভবত গাড়ি থেকে নেমেছেন, এসে উনিও ওদিক থেকে দৌড়াচ্ছিল। উনি দেখছে আমরা যে লাশটি তুলছি। তারপর আমরা বিভিন্ন সংস্থা যারা আছে আমাদের সাথে, জেলা প্রশাসন, আমরা ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার ব্রিগেড সহ আমরা সবাই মিলেমিশে ওনাকে মর্গের সামনে নিয়ে এসেছি। এখন এখানে অবস্থান করি। আপনারা জানছি গতকাল যে 2:40-এর দিকে 3টা বাচ্চা বাটার সময় সমুদ্রে নামে। তখন ওই মুহূর্তে তারা বাটাতে পানিতে ভেসে যাচ্ছিল। তখন ওইখান থেকে 2 জনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়। একজনকে তখন উদ্ধার করা সম্ভব হয়নি। পরে আজকে আমরা সকালের দিকে 7:30টার দিকে সমিতিপাড়া 1 নম্বর ওয়ার্ডের 1 নম্বর গলির ওইখান থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। তো উদ্ধার করে তাকে মর্গে নিয়ে আসা হয়। বাকি প্রসেসিং চলছে গার্ডিয়ানদের হাতে তুলে দেওয়ার জন্য। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।